আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি এবং দোয়ায় ভালো আছি। প্রিয় দর্শক, আমরা যারা কম্পিউটারে নতুন, কম্পিউটারের অফিস ওয়ার্ড থেকে অটো পেজ নম্বর অর্থাৎ একের পর এক আমরা পৃষ্ঠা লিখতেই থাকবো আর পৃষ্ঠা নম্বর অটোমেটিক উঠবে। এর সাথে কোনো ডিজাইন করতে হলে অর্থাৎ পেজ ডিজাইন, পেজ বর্ডার এবং অটো পেজ নম্বর আমরা কোথা থেকে আনবো, আমরা কোথা থেকে করব, সেটি আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। তো সেটি দেখানোর জন্য আমার যে কম্পিউটার স্ক্রিন আছে সেই কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমি আমার যে কম্পিউটারের স্ক্রিন রয়েছে স্ক্রিনের মধ্যে নিয়ে এসেছি। আমি এখন অফিস ওয়ার্ডে চলে যাব। তো অফিস ওয়ার্ডে যাওয়ার জন্য তো আমার এই কম্পিউটারে উইন্ডোজ 10 থাকলেও অফিস ওয়ার্ড 2003 অর্থাৎ 2003 ইনস্টল দেওয়া আছে। আপনাদেরকে আমি ইনশাআল্লাহ তাআলা অফিস ওয়ার্ড 2003 থেকেই দেখাবো। আপনারা যারা অফিস ওয়ার্ড 10 চালান, 11 চালান, ওখান থেকে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। তো 3 থেকে দেখলে 10 থেকে ইনশাআল্লাহ তাআলা দেখা আপনাদের জন্য কোনো মুশকিলের ব্যাপার হবে না, কঠিন ব্যাপার হবে না, একটু শুধু ডিফারেন্স, একটু শুধু পার্থক্য। তো আপনাদেরকে আমি নিয়ে এসেছি আমার যে অফিস ওয়ার্ড 2003 এটার ইন্টারফেসে নিয়ে এসেছি। তো এই ইন্টারফেসে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি পেজ আমি ওপেন করেছি আলহামদুলিল্লাহ। তো সর্বপ্রথমে আপনাদেরকে আমি পেজ বর্ডার কিভাবে করতে হয় অর্থাৎ এই যে পেজটি রয়েছে এই পেজের চতুর্পাশে আমি কিভাবে ডিজাইন করব, কিভাবে বর্ডারটি বসাবো, আর সেটি হবে আমার মন মতো আমার ডিজাইন বা বর্ডার আমি বসাবো, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি পেজ বর্ডার। তো পেজ বর্ডার আনার জন্য তো সর্বপ্রথম যেটি আপনাদেরকে করতে হবে, তো পেজ বর্ডার করতে হলে এই পেজের মধ্যে যদি আমি বর্ডার করতে চাই, তো বর্ডার করার জন্য সর্বপ্রথম আমাকে যেখানে যেতে হবে সেটা হলো ফরম্যাট। দেখেন উপরে যে টুলস রয়েছে এই টুলসের মধ্যে ফরম্যাট একটা অপশন রয়েছে। এখানে আমি কি করব, এখানে সর্বপ্রথমে যে বর্ডার অ্যান্ড শেডিং এখানে আমি চলে যাব। এখানে আমি ক্লিক করে দিলাম। তো এখানে যখন আমি ক্লিক করে দিলাম, এখানে দেখুন বর্ডার্স, পেজ বর্ডার, শেডিং। তো এখানে পেজ বর্ডার আমি ক্লিক করব। যেহেতু আমার পুরো পেজের চতুর্দিকে আমি বর্ডার করব, তো পেজ বর্ডারে ক্লিক করার সাথে দেখুন এখানে স্টাইলির এখানে এই যে দাগ দেওয়া রয়েছে, তারপর ডট ডট রয়েছে। আমি যেরকম বর্ডার করতে চাই, যে বর্ডার নিতে চাই এখান থেকে আমি নিতে পারি। দেখুন আরও রয়েছে এখানে এই যে 3 বর্ডার। তো এখান থেকে আমি ক্লিক করে আমি যদি ওকে করে দিই, তাহলে দেখুন আমার পুরো পেজের চতুর্দিকে কিন্তু এরকম 3 লাইনের একটি বর্ডার চলে আসলো। এখন আবার আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে আমি অন্য একটি দিচ্ছি। আমি এই বর্ডার আমার পছন্দ হলো না, অন্য একটি বর্ডার আমি দিচ্ছি। তো এই বর্ডারটি আমি যদি দিই, ওকে যদি করি, তাহলে কিন্তু পেজের চতুর্দিকে বর্ডার হয়ে গেল। এখন প্রশ্ন জাগে যে এই বর্ডারগুলো ছাড়া আরও কি কোনো বর্ডার রয়েছে? হ্যাঁ, এই বর্ডার ছাড়াও আরও বর্ডার রয়েছে। সেই বর্ডারগুলো হলো এই যে দেখুন এখানে আর্ট বলে একটি অপশন রয়েছে, এখানে নন লেখা আছে। এখানে ক্লিক করলে দেখুন এখানে যে অ্যাপেল বিভিন্ন রকমের ডিজাইনের যে বর্ডার রয়েছে, এই বর্ডারগুলো রয়েছে। যে কোনো একটি বর্ডার আপনি যদি দেন, ওকে করে দেন, তাহলে কিন্তু এই বর্ডারগুলো হয়ে গেল। এই বর্ডারগুলো আপনি চিকন আর মোটাও করতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান যে হালকা করে বর্ডারটা দিবেন, বা আপনি যদি চান যে গাঢ় করে বর্ডারটি দিবেন, তাহলে সেটি কিন্তু আপনি দিতে পারবেন। তাহলে সেই ক্ষেত্রে আমার যেতে হবে আবারও আগের অপশনে চলে যেতে হবে। এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে যে 31 পিটি একটি অপশন রয়েছে, এখানে যদি আমি কমিয়ে দিলে কিন্তু বর্ডারটি চিকন হয়ে যাবে। আমি 15 দিলাম, 15 দেওয়ার পরে বর্ডারটি চিকন হয়ে গেল। আবার যদি আমি এখানে ঢোকার পরে আমি যদি বাড়িয়ে দিই, এখানে যদি আমি ইচ্ছা মতো বাড়িয়ে দিই, হ্যাঁ আমি ইচ্ছা মতো আরও বাড়িয়ে দিলাম, 31-এর উপরে এটা হবে না, ওকে করে দিলে বাস পেজ বর্ডার হয়ে গেল। প্রিয় দর্শক, দেখুন যে এই যে পেজ বর্ডারটি হলো। এখন সর্বপ্রথমে আমরা পেজ বর্ডার দেখলাম, এখন আমরা দেখব পেজ নম্বর। আচ্ছা, এই পেজ নম্বর দেখার জন্য সর্বপ্রথমে আমি বর্ডারটি কেটে দিচ্ছি। বর্ডারটি কেটে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে ননে দিলাম, ননে দেওয়ার পরে এখানেও আচ্ছা পেজ বর্ডার, এই যে পেজ বর্ডার আমি ননে দিলাম, মানে পেজ বর্ডারটা আমার লাগবে না। এখন অটো যে পেজ নাম্বার, এই অটো পেজ নাম্বার কোথা থেকে আনবো? অটো পেজ নাম্বার আনতে হলে আমাকে এখানে উপরে লাইনে দেখুন ইনসার্ট একটি অপশন রয়েছে, ইনসার্ট অপশনে যেতে হবে। এখানে ইনসার্ট অপশনে গিয়ে পেজ নম্বরস, তো এই পেজ নম্বরসে আমি যখন ঢোকার পরে দেখুন এখানে দেখাবে একটি ডানে একটি ইন্টারফেস চলে আসবে পেজের। তো এই পেজের আপনি উপরে পেজ নম্বর বসাবেন, উপরে যদি রাইট
রাইট সাইডে, ডান সাইডে বা লেফট সাইডে, বাম সাইডে আপনি যদি বসাতে চান সেগুলোও কিন্তু এখান থেকে দেখাবে। তো দেখুন এখানে কিন্তু এই যে কোণা দেখা, নিচে কোণা দেখাচ্ছে, এটা রাখবো। আপনি সেন্টারে ক্লিক করে দেন, সেন্টারে ক্লিক করে দেওয়ার পরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু পেজ নম্বর চলে আসলো 1। এরপরে আমি যখন নাকি দ্বিতীয় পেজে যাব, ইন্টার দিয়ে আমি দ্বিতীয় পেজে যাচ্ছি, যখন দ্বিতীয় পেজে দেখুন এখানে কিন্তু 2, পেজ নম্বর 2, ইন্টার দিয়ে আমি আরও নিচে যাচ্ছি 3। এরকম হাজার হাজার পৃষ্ঠা লিখলে, লক্ষ লক্ষ পৃষ্ঠা লিখলেও কিন্তু এরকম পেজ নম্বর চলে আসবে। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারলেন যে এখানে এই অটো পেজ নাম্বার কিভাবে বসাতে হয় অফিস ওয়ার্ড থেকে, যে অটো পেজ নাম্বারটি আমরা দেখতে পেলাম আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন প্রশ্ন জাগে যে এই যে অটো পেজ নম্বর, এটা কিন্তু ইংরেজিতে, এই যে অটো পেজ নম্বর এটা কিন্তু ইংরেজিতে এসেছে। তো এটা আমি বাংলায় কিভাবে করব? তো বাংলা যদি করতে হয়, বাংলায় করতে হলে তাহলে আপনার এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এরপর এখানে দেখেন টাইমস নিউ রোমান থেকে আপনি সুতুনি এমজি বাংলা যে ফন্ট, এই বাংলা ফন্টটা আপনি দিয়ে দিবেন সুতুনি। আচ্ছা, সুতুনি এমজি, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে দেখুন পেজ নম্বরটি কিন্তু বাংলায় চলে এসেছে, 3 নম্বর পেজ। এখন এই পেজ নম্বরটা আমি একটু বড় করতে চাই। তো বড় করতে হলে সেক্ষেত্রে এখানে আবারও সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে যে আপনার পেজ নম্বরের সিলেক্ট করার পরে এখানে দেখুন এটার সাইজ আছে হলো 12তে। এই সাইজটি আমি বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলে কিন্তু বড় হয়, 20 দিয়ে দিলাম। 20 দেওয়ার পরে একটু বড় হয়ে গেল। 20 দেওয়ার পরে আমি ইন্টার বাটন চাপ দিলাম। ইন্টার বাটন চাপ দেওয়ার পরে কিন্তু এখন বড় হয়ে গেল। এখন ক্লোজে দিব। এখন দেখুন পেজ নম্বরটি কিন্তু বড় হয়ে গেছে। তো এভাবে আমরা এই পেজের চতুর্দিকে কিভাবে বর্ডার করতে হয় এবং অটো পেজ নম্বর কিভাবে বসাতে হয় সেটা আমরা শিখতে পারলাম। এখন প্রশ্ন জাগে যে এই পেজটা আমি একটু ডিজাইন করতে চাই, অর্থাৎ পেজের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটি কিন্তু হোয়াইট রয়েছে, সাদা রয়েছে, এটিকে আমি কালারফুল করতে চাই। সেই ক্ষেত্রে আমি কিভাবে করতে পারবো? তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটি হলো আপনার ফরম্যাটে যেতে হবে। ফরম্যাটে যাওয়ার পরে এখানে দেখুন ফরম্যাটে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি যদি কালার চেঞ্জ করে দিই, যেমন কালারটি চেঞ্জ করে দিলাম, তাহলে কিন্তু আমার এই যে পেজের যে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এখানে আমি যদি অন্য কালার দিই তাহলে কিন্তু অন্য কালার চলে আসবে। আবার যদি আমি আরেক কালার দিই তাহলে আরেক কালার চলে আসবে। এখন প্রশ্ন জাগে যে এরকম এক কালার যদি আমি না দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে কী করব? তখন সেই ক্ষেত্রে আপনার যেতে হবে মোর কালার্স, ফিল ইফেক্টস। এই ফিল ইফেক্টসে চলে গেলেন। এখানে যাওয়ার পরে দেখুন এখানে বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে, এই ডিজাইনগুলো আপনি দিতে পারবেন। ওকে দিলেন, এরকম ডিজাইন চলে আসলো। আমি আপনাদেরকে আবার দেখাই ফিল ইফেক্টস। এখানে গিয়ে দেখুন 2 কালার্স, 1 কালার্স। 2 কালার্সের মধ্যে আপনি ইচ্ছা মতো এরকম কালার দিতে পারেন। তো 1 কালারটা এটা দিতে পারেন, পরেরটা অন্য একটা কালার দিতে পারেন। এরকম দেখুন ইন্টারফেসে কিন্তু দেখাচ্ছে। ওকে দিবেন, এরকম পেজ ব্যাকগ্রাউন্ডের যে কালার সেই কালারটি চলে আসবে। তো এইভাবে করে ব্যাকগ্রাউন্ডে আমরা ইচ্ছা মতো কালার বসে, আমরা ইচ্ছা মতো পেজ ব্যাকগ্রাউন্ডে কালার বসিয়ে নিতে পারবো, এতে কোনো সমস্যা হবে না। আমরা যদি এখানে প্যাটার্নে চলে যাই, প্যাটার্নে যাওয়ার পরে এখানে যদি কালার চেঞ্জ করি, যেমন ব্ল্যাক করলাম, আরেকটি হলো হোয়াইট করলাম, এরপরে এরকম প্যাটার্ন চলে আসলো, এই প্যাটার্নটা দিলাম, দেওয়ার পর ওকে করলাম। এখন এখানে কিন্তু একদম হিবিজিবি ব্যাকগ্রাউন্ড যে কালারটা, হিবিজিবি প্যাটার্ন, এটাকে আমি হালকা এই ব্ল্যাকে রাখতে চাই, কালারটা ব্ল্যাক রাখতে চাই কিন্তু হালকা করতে চাই। তো হালকা করার জন্য আমার কি করতে হবে? তো হালকার জন্য যেটা করতে হবে এখানে যে ব্ল্যাক কালারটি আছে এটা হালকা কালার নিতে হবে। তো আমি হালকা কালার নিলাম, এখানে 40%, 40% আমি নিলাম। 40% নেওয়ার পরে ওকে করলাম। দেখুন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু হালকা হয়ে গেল। তো এইভাবে আমরা কম্পিউটারে অফিস ওয়ার্ড থেকে আমাদের যে পেজটি রয়েছে সেই পেজটি ডিজাইন করতে পারি, অটো পেজ নাম্বার করতে পারি। এরপরে আপনার যে বর্ডার, পেজের যে বর্ডার আছে বর্ডার ডিজাইন করতে পারি। তো প্রিয় দর্শক আজ এতটুকুনি। ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি যখন নতুন কম্পিউটার শিখি তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। এই জন্য যারা নাকি নতুন শিক্ষার্থী আপনারা প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করা হবে। আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন যে আপনাদের কোন জিনিসের শেখা প্রয়োজন, জানা প্রয়োজন, সেটি জানালে ইনশাআল্লাহ তাআলা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।